আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মারকাজুস সুন্নাহ সালাফি, বানেশ্বর বাজার, প্রাইম ব্যাংকের উত্তর পাশে, পুঠিয়া, রাজশাহী। হিফজুল কোরআন সমাপনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব স্যার, চেয়ারম্যান হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, এবং আমাদের প্রধান আলোচক সহ আমাদের দিনী ভাই এবং বোনেরা, উপস্থিত অভিভাবকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে মোবারকবাদ জানাই মারকাজুস সুন্নাহ সালাফির পক্ষ থেকে, আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে। আমি অল্প কিছু কথা বলবো মাদ্রাসা সম্পর্কে। আপনারা অনেকেই জানেন যে এই মাদ্রাসাটি আমাদের 2021 সালের নভেম্বরের 1 তারিখে আমরা শুরু করি। আর আমাদের হাদিস ফাউন্ডেশনের যে কার্যক্রম আমাদের এই প্রতিষ্ঠানের শুরু হয়, সেটা হচ্ছে 2022 সালের জানুয়ারির 1 তারিখ থেকে। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই 2021 থেকে নিয়ে 2025 চলতি বছর পর্যন্ত আমাদের প্রায় 180 জন মতন ছাত্রছাত্রী আছে, আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান এখানে শিক্ষক শিক্ষিকা আমরা আছি হচ্ছে 12 জন, এবং 2 জন কর্মচারী আছেন, একজন গাড়িওয়ালা আর একজন দেখাশোনা খালা আছেন। তো এই আমরা 14 জন নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এখান থেকে দিন শেখার মাধ্যমে। এখান থেকে সহি দিনটা শিখে এরা দিনের কাজ করবে, নিজে দিনের আমল করবে, এবং দিন শিখে তারা অপরকে শিখাবে, দিনে কাজ করবে। তো আলহামদুলিল্লাহ, আমরা 2024 সালে আমাদের এখান থেকে 5 জন বাচ্চা ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা দিয়ে আমাদের 5 জনই উত্তীর্ণ হয়েছে। এর ভিতরে 2 জন ছেলে তারা মারকাজুল ইসলামিয়া সালাফি নদাপাড়ায় ভর্তি হয়েছেন, তারা মেরিট লিস্টে চান্স পেয়ে, এবং আর 2 জন ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়াতে ভর্তি হয়েছেন। আর একজন মেয়ে ছিলেন, মেয়েটা তার বাবা বলল যে আলহামদুলিল্লাহ, আমার মেয়ে এখানে 1 বছর পড়ার কারণে কোরআন মাজিদ পড়া শিখেছে, মাসলুম দোয়া শিখেছে, আমি আর বাইরে দিব না, আমি স্কুলে ভর্তি করব। কারণ আমাদের সিলেবাসটা এমন একটি সিলেবাস, আপনারা দেখলে খুব সুন্দর বুঝতে পারবেন, এবং আমাদের হাদিস ফাউন্ডেশনের বইগুলো এত চমৎকার, একটু না বললেই নাই। এমন মানুষ আসে, বোঝেন তো, আমাদের আহলে হাদিস নাম শুনলে একটা অ্যালার্জি আসে আমার অফিসে, এসে এমন কথাবার্তা বলে, শেষ পর্যন্ত আমি তাকে বই বের করে দিই। আমাদের বইগুলো পড়ে দেখতে দেখতে ও মুচকে হেসে দেয়, বলছে ভাই হাসছেন কেন? তা আমি তো আসছিলাম যে আপনাদের কার্যক্রম দেখে, কি তা আমার এত ভালো লাগছে আপনাদের বইগুলো, আমি আমার বাচ্চাকে আর কোথাও দেব না, আপনার প্রতিষ্ঠানেই দেব। এরকম বেশ কিছু অভিভাবক আমাদের প্রতিষ্ঠানে। তো এগুলো দিয়েছে 2টা কারণে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা উপকরণগুলো রয়েছে, বই এবং আমাদের শিক্ষার পরিবেশ যেগুলো রয়েছে, এগুলো দেখে তারা বেশি আকৃষ্ট হয়। তো যাই হোক, তো আমাদের ভুল ত্রুটি আছে, এটা আমি অভিভাবকদের সঙ্গে সবসময় স্বীকার করি। আমি যেহেতু আমরা যারা পরিচালনা করি, শিক্ষক শিক্ষিকা আছি, ভুল ত্রুটি থাকতে পারে, এটা আপনাকে মেনে নিতে হবে। তো আমাদের এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা মূলত সাধারণত কারো কাছ থেকে আমাদের এই কার্যক্রম চালানোর জন্য কারো কাছ থেকে আমরা দান সাদকা নিই না। তবে আমাদের একটা বিভাগ আছে, সেটা হচ্ছে এতিম ও দোস্ত, মানে গরিবদের এবং এতিমদের একটা বিভাগ আছে, যেখানে আমাদের এই প্রতিষ্ঠানে 3টা এতিম আছে। এটা সম্পূর্ণ ওদের বই খাতা কলম থেকে শুরু করে একেবারেই A to Z, পোশাক আশাক, এমনকি তারা বাড়িতে গেলে তাদের বাড়ির ভাড়া এবং যে কদিন থাকবে সেটারও খরচ আমরা বহন করি। এটা আমাদের প্রতিষ্ঠান থেকেই করা হয়, আলহামদুলিল্লাহ। এটা হয়তো আমরা কাউকে বলিনি। এই যে আজকে যে আমরা এই প্রোগ্রাম করব, এই প্রোগ্রামের আমি আব্দুর রহমান ভাইয়ের সঙ্গে কথা বলছি, তো বলছে এই প্রোগ্রামের জন্য কাউকে বলবেন না যে টাকা দান করেন, চাবেন না। কারো যদি স্বেচ্ছায় ভালো লাগে দিবে, যেমন আমাদের হাজী সাহেব শুনেই বলছে ভাই আমি প্রোগ্রামের জন্য 1000 টাকা দেব। এরকম আরও 2-1 বলেছে ভাই আমি কিছু টাকা দেব। তো যাই হোক, যদি কেউ স্বেচ্ছায় আগায় আসে তাহলে নেবেন, আর যদি কেউ না আসে, না দেয়, তাহলে দরকার নেই।
আপনি আপনার প্রচার প্রসারণা চালাবেন, যদি মানে ঠেকে যান সেটা আমরা ব্যবস্থা করে দেবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে যে বিষয় একটু উদাত্ত আহ্বান জানাবো সেটা হচ্ছে যে আমাদের এতিমে উদ্যস্ত ফান্ড যেটা আছে, এইখানে আপনারা যদি চান তাহলে এখানে দান করতে পারেন। আপনাদের দানটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আর পরিশেষে আমি আপনাদের কাছে দুইটি জিনিস আমি চাই। প্রথমত, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। কি দোয়া করতে পারবেন না তো? কি সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের সন্তান সন্ততি, নাতিপুতি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো বয়স আছে, যারা ভর্তি হচ্ছে, অন্য স্কুলে ভর্তি হতে যাচ্ছে, ইংলিশ মিডিয়ামে যাচ্ছে, এরপরে অমুক তমুক স্কুলে, ঢোলবাড়ানি স্কুলে যাচ্ছে, ওইগুলোতে না দিয়ে যদি আপনি এখানে একটা বাচ্চাকে দেন, তাহলে এটা আপনার ইহকাল এবং পরকালে দুইটা কাজ হবে। একটা হচ্ছে এই বাচ্চাটা, দুনিয়ার কাজ হচ্ছে এই বাচ্চাটা আদর্শ কিছু শিখে আপনি যে এলাকায় যে পরিবেশে থাকেন একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। কি মানুষ যদি সবাই দিন মানে তাহলে ওই এলাকায় কি পরিবেশ ভালো হয় না? নাকি হিরণকল থাকলে ভালো হয়, চাঁদাবাজ থাকলে ভালো হয়? তো আরেকটা হচ্ছে আপনি যদি সত্যিকার অর্থে দিনের জন্য দেন, তাহলে এর বিনিময়ে আপনি সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়েই পাবেন ইনশাআল্লাহ। তো এই উদ্দেশ্যে আপনারা আমাদের দুইটা বিষয় হেল্প করবেন। একটা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর দ্বিতীয় হচ্ছে আপনাদের সন্তানগুলো আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করার ব্যবস্থা করবেন। এই দোয়া রেখেই আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বৈঠক শেষে দোয়া পড়ি। সুবহান